প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত, যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, ওনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি, একই ওয়েভলেংথে আছি। আমার তো বলতে দ্বিধা নেই, উনি এ পর্যন্ত কোনোদিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলেন তো নাই এমন। এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এবং উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। দেশে বিদেশে যেমন বলছেন, আমি অতীতেও বলেছি আপনাদেরকে, ওই দিন সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন আমাদের। জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন কেন্দ্র করে আমাদের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে যা নিচ্ছি এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি, স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি নেই। তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার ব্যবহার করতে হয়, তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটেরিয়াল, সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না তো, উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন। এবং আমরা ওনার ওই কথার কে কেন্দ্র করেই, ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই। সম্ভাব্য আপনারা যেটুকু জানেন, আমি যেটুকু জানি। এখন প্রথমে উনি বলেছিলেন যে ওই এপ্রিলের ফার্স্ট হাফে, তারপরে তো যে বক্তব্য আপনারা শুনতে, আমি আজকে আবার একটা দেখলাম যে সময় টিভিতে একটা জিনিস দেখলাম যে ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উনি ফোন করেছেন, ওখানে নাকি বলেছেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন, এরকম। আমি জানি না, আমাকে তো এই যে আমার তো নিয়ে কোনো তারিখ নিয়ে তো কোনো কথা হয় নাই, সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয় নাই, না কোনো কথা হয় না। ওটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল ভাই। ওই সময় যেটা আপনারা যেটা শুনছেন দেখছেন, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের তো ধরেন আমরা যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি সেটা। এটা ধরেন, এটা একটা জিনিস শুনেন, জিনিসটা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পরে ওনার সাথে কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক টৈঠক করিনি। এটা একটা এটা নিয়ম হচ্ছে, রাষ্ট্রাচারের নিয়ম হচ্ছে যে ওনার সাথে যদি একটা কোনো সাক্ষাৎকার করতে হয়, কারণ আমি একটা চিকিৎসা যেতে যাব, ভর্তি হবো, আমার হেড লিটল সার্জারি ডান বলছি না, আমি যখন চাইলে আমাকে ওনার অফিস সাথে আমার অফিস থেকে যোগাযোগ করেছে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার অ্যারেঞ্জ করা গেলে বাস ওটা হয়েছে ওকে ওয়েলকাম। রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করা বা সাক্ষাৎ করে যাওয়া উচিত, এই 2 দিন আগে কেন স্যার মনে করেন? না, আমি গেছিলাম তো, ওটা তো আমার পারিবারিক পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য গেছিলাম। আসলে এই যে আমি যে হাসপাতালে ভর্তি হলাম, এটা কিন্তু ওখানকার ফলো আপ, একটু ডাক্তার দেখাছিলাম, ওরা সাজেস্ট আমার টাইম নেই, আমি দেশে গিয়ে চিকিৎসা নেব, সেভাবে চলে আসছি। এনসিপি আসছিল, আপনার সাথে মিটিং করেছে এবং একই সঙ্গে তারা কিন্তু বলে গেছে স্যার কমিশন পুনর্গঠন হবেই, প্ল্যান কোনো নেই স্যার, এই বিষয়ে আপনার
আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনারা রাজনৈতিক দল, ওনারা নানা ধরনের বক্তব্য দিতে পারে, দে হ্যাভ দ্যাট অথরিটি ওনাদের। আমি ওই বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এটা করতে পারে তো, রাজনৈতিক দল তো কত রকমের কথাই বলে। যখন ওনারা দাবি জানাইছে, বাস আমরাও শুনতেছি, দাবি জানি পত্রিকায় দেখতেছি, নিউজে আসে। আসলে এটা ওনাদের রাজনৈতিক বক্তব্য বলে আমরা মনে করি। আই ক্যান টেল ইউ ফর শিওর, দেখুন কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি, এখানে কোনো বার্তা দেওয়া হয়নি। কেন দিবে আমাকে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি? না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ এসে জোর করেছি এই চেয়ারে বসে গেছি? ডিউ প্রসেসে, ডিউ আন্ডার দি এক্সিস্টিং ল, একটা ডিউ প্রসেসে, একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো এসছি। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো, তাই না? এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। এমন না যে স্বৈরাচারী, আপনারা যে বলেন ফ্যাসিস্ট রেজিমের কথা বলেন, এই ফ্যাসিস্ট রেজিম আমাদের দিকেছে এমন তো না। আমরা তো এই 5th অগাস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতে পারে, বলার বলে। এবং আমি নিশ্চিত যে আমাদের দেশের রাজনীতিবিদরা যে যাই লোক, দিন শেষে ওনারা সবাই তো দেশের মঙ্গল চায়। দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং এই সব কিছু সুরাহা হয়ে যাবে। আমার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের উপর আস্থা আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আস্থাশীল রাজনৈতিক দলগুলোর উপরে। দেখবেন আপনারা ওই ঠিকই নিজেদের সব রাজনৈতিক দলের যদি আপনার এজেন্ডা একটা হয়, বক্তব্য একটা হয়, তাহলে তো একটা দলই হয়ে যেত, একটা দলই হয়ে যেত। এখন মাল্টিপল পার্টি আছে, প্লুরাল ডেমোক্রেসি। ইনশাল্লাহ একদম আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো। ধরো আপনাদেরকে নিব, দেশের জনগণকে নিব, দেশের মানুষ যদি সাথে থাকে অবশ্যই পারবো ইনশাল্লাহ। আমি তো কনফিডেন্ট। আমি রাজনৈতিক বিতর্ক তো আছেই, ওইটা ফয়সালা ওনারা করবেন। এটা আমরা তো বিদ্যমান যে পদ্ধতি আছে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। যখন যেটা হয়, আপনি বলছেন যে নির্বাচনের জন্য যে কোনো সময় আপনারা সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগেও বললেন যে আপনি রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখেন। আপনার মানে আপনার কমিশনের উপর রাজনৈতিক দলগুলোকে আস্থা রাখতে পেরেছে, যেহেতু যে কোনো সময়ের জন্যই প্রস্তুত আপনি? না, যে কোনো সময় মানে আপনি আমার কাজ করতে বললে তো আমি করতে পারবো না, সেটা না, সেটা তো না। যে কোনো সময় মানে এটা আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম আছে না, আমরা আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা করেছি তো। কারণ আমরা প্রথমে শুনেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে উনি মিনিমাম রিফর্মস হলে ডিসেম্বরে ইলেকশন হবে, এরকমটা ডিসেম্বর থেকে জুন একটা উনি, তো ওইটাকে টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। যে কোনো সময় বলতে 1-2 দিন পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে না। কিন্তু কমিশনের উপরে মানে শূন্যের কোথায় চলে এসেছিল এতদিনে আস্থাটা রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে আপনাদের উপরে আস্থা কতটুকু ফিরিয়ে আনতে পেরেছেন এই কয়েক মাসে? ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে এই কমিশন ইজ ওয়ার্কিং অ্যাবসলিউটলি প্রফেশনালি এবং নিউট্রালি, অবশ্যই ওনাদের মধ্যে আস্থা সৃষ্টি হবে, ট্রাস্ট আসবে। কারণ আমাদের নির্বাচন কমিশনের অতীতের নির্বাচন কমিশনকে একা বলে তো লাভ নাই, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনারা দেন, কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে। সুতরাং সব প্রতিষ্ঠানগুলোতে একই অবস্থা। তো ওনার রাজনীতিবিদরা একদম স্বভাবতই আস্থা হারিয়েছিলেন ডেফিনেটলি। তো ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি, আইন কানুনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি, ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, তখন দেখবেন ওনারা অবশ্যই বুঝবেন যে আমরা তো কারো কোনো খাতির করছি না। কোন মাসে তফসিল ঘোষণা করা হবে? এটা নর্মালি ইলেকশন যখন হয় তার অন অ্যান অ্যাভারেজ মাস 2 আগে তফসিল। এখন তো সবাই প্রত্যাশা একটা বার্তাই, তারা কখন নির্বাচনটা হয়। নির্বাচন আসলে আপনি ইউ আর রাইট, আমরা অনেকগুলো কাজ গুছিয়ে এসে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম যে ওই যথাসময়ে যাতে আমরা এটা
আমাদের তো একটা টাইম ফ্রেম আছে, তো কোন সময়ে কোনটা প্রকাশ করব, কোনটা ঘোষণা দিব, সব কাজ করে তো ঘোষণা দিই নাই আমরা। তখন তো নানাবিধ কথাবার্তা হয়তো, এই জন্য আমাদের অনেক কাজ রেডি করে আমরা না বলে রেখে দিয়েছিলাম। এখন আমি খুব খুশি হলাম যে আপনি স্বীকার করলেন যে আমরা খুব ফুল স্পিডে কাজ চালিয়ে যাচ্ছি। এই বার্তাটা জাতির কাছে পৌঁছে দিতে আমরা আমার কোন এটা না না, এটা হচ্ছে যে সাবজুডিস বিচারাধীন বিষয়, বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।